হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এনওএস এসকেইউএস। আমি সঞ্জীব সিনহা। তো আজকে আমি বেসিক্যালি অন ডিমান্ড এক্সামের উপরে আলোচনা করব। 2024 অন ডিমান্ড এক্সাম। তো অন ডিমান্ড এক্সামের প্যানেল ওপেন হয়ে গেছে। তো আপনারা চাইলে অন ডিমান্ড এক্সামে অ্যাপ্লাই করতে পারেন। তো কারা কারা এখানে অ্যাপ্লাই করবেন? এই মার্চে যে পরীক্ষা হয়েছিল, মার্চ এপ্রিলে যে পরীক্ষা হয়েছিল, তার মধ্যে যেসব ক্যান্ডিডেটের এসওয়াইসি, 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 এসওয়াইসি টি, এসওয়াইসি পি ক্রস এসেছে, সেই সকল ক্যান্ডিডেটরা সেই সাবজেক্টের উপরে, পার্টিকুলার সেই সাবজেক্টের উপরেই অন ডিমান্ড এক্সাম দিতে পারবে। ধরে নিন আপনাদের সাবজেক্ট ছিল বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। ঠিক আছে, ধরে নিন ফিজিক্সের উপরে যদি থাকে আপনার এসওয়াইসি টি, তাহলে পরে আপনি অন ডিমান্ড এক্সামে বসতে পারবেন, অথবা এসওয়াইসি যদি থাকে তাহলে আপনি অন ডিমান্ড এক্সামের মধ্যে বসতে পারবেন। ঠিক আছে, তো বেসিক্যালি শুধু সেই সাবজেক্টটার উপরেই আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। তো অটোমেটিক আপনাদের যা মার্কশিট আসবে সেখানে আপডেট হয়েই আপনার মার্কশিটটা চলে আসবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল কারা পরীক্ষা দিতে পারবে। আর পরীক্ষার যেটা ফর্ম ফিল আপ আছে সেটার সম্পর্কে আপনাদেরকে একটু খালি বুঝতে লাগবে এখানে। তো যেহেতু অন অন ডিমান্ড এক্সামের যে প্যানেল আছে সেটা ওপেন হয়ে গেছে, তো আমি এখানে আমার যা কম্পিউটার যে স্ক্রিন আছে সেখানে আমি দেখাবো। তো এখানে সবার আগে আপনারা আপনাদের এখানে কাউন্ট্রি দিতে লাগবে, এখানে স্টেট। ঠিক আছে, আর এখান থেকে আপনাদেরকে ডিস্ট্রিক্ট যখন এখানে সাবমিট করবেন, ধরে নিন হচ্ছে এখানে আমি বর্ধমান। ঠিক আছে, তো বর্ধমানে যে যেই স্টেটের যেটা সেন্টার থাকবে, আপনার যেখানে অন ডিমান্ড এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, এটা না যে আপনার সব জায়গাতেই হচ্ছে এনওএস এর পরীক্ষা কন্ডাক্ট হয় এরকম না। কোনো কোনো স্টেটে নেই, হচ্ছে না। তো কোনো কোনো স্টেটের মধ্যে আছে, তো পার্টিকুলার কিছু একটা কেন্দ্রীয় বিদ্যালয় আছে অথবা রিজনাল সেন্টার, সেখানেই এই মানে অন ডিমান্ড এক্সামটা হয়ে থাকে। এরকম না যে আপনাদের সিটির মধ্যেই হবে, এরকম কিছু বিষয় নেই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো অনেকেই এই জিনিসটা ভাবে যে হয়তো আমাদের নিয়ার বাই এক্সাম হবে, এরকম কিছুই থাকে না। তো সেই ডিস্ট্রিক্টের মধ্যে, অথবা সেই ডিস্ট্রিক্টের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা আদার্স কোনো ডিস্ট্রিক্টের মধ্যে যদি থাকে সেখানেও আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো এখানে যেরকম হচ্ছে বর্ধমান দেওয়ার পরে এখানে অনেকগুলো স্টেট আছে। ঠিক আছে, সরি, ডিস্ট্রিক্ট আছে। তো এখান থেকে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট ওটা সিলেক্ট করে নেবেন। আমার তো বেসিক্যালি দার্জিলিং ডিস্ট্রিক্ট, তো দার্জিলিং ডিস্ট্রিক্টে কোনো রকম অন ডিমান্ড এক্সামের সেন্টার নেই। ঠিক আছে, তো আমি এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি এই যে বর্ধমান। তো বর্ধমানে যেরকম হচ্ছে আসানসোল কেভি স্কুলে। ঠিক আছে, কলকাতা রেঞ্জের মধ্যে পড়ে। তো এখানে যখনই আপনারা এটা দিয়ে দেবেন, তো এই ধরনের একটা ক্যালেন্ডার আসবে। তো এখানে একটু বুঝার বিষয় আছে, তো এই জিনিসটা একটু দেখবেন। তো এখানে যেটা ডেট শিট, এখানে দুটো পার্টে এবং কিছু কিছু ডেটেই পরীক্ষা দিতে পারবেন। আগে যেরকম কি ছিল যে আপনারা নিজের ইচ্ছা মতো ডেট সিলেক্ট করে আপনারা পরীক্ষা দিতে পারতেন, কিন্তু এবার থেকে সেই বিষয়টা নেই। হ্যাঁ, নতুন যে গাইডলাইন আছে, নতুন গাইডলাইন হচ্ছে এটাই আছে যে পার্টিকুলার তারা ডেট এবং সাবজেক্টের উপরে ডিসাইড করে দিচ্ছে, এই ডেটেই সেই পরীক্ষাগুলি আপনারা দিতে পারবেন সেই সব সেন্টারে। ঠিক আছে, তো এখানে আমি একটা ক্যান্ডিডেটের প্যানেল অন করেছি। তো সেখানে থেকে এই ডেট শিটটা বেরিয়েছে। তো এটা হচ্ছে ক্লাস 12 এর, এটা ক্লাস 10 এর। আর কেউ যদি অন ডিমান্ড এক্সাম যদি দিতে চাচ্ছেন, তো আমাদের সাথে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে পুরোটাই আমরা হেল্প করব। প্র্যাকটিক্যাল থেকে শুরু করে যা কিছু আছে, ইনফরমেশন থেকে শুরু করে পড়ার কি পড়বেন না পড়বেন, পুরোটাই আমরা হেল্প করব। ঠিক আছে, পুরো অন ডিমান্ড এক্সামটাই আপনাদেরকে যদি ভালোভাবে যদি পাস করে যেতে পারেন সেই ইয়েতে। তো এখানে যেরকম আছে যে সাবজেক্ট এখানে ক্লাস 12 এর, তো এখানে ক্লাস 10 এর এই জিনিসটা একটু দেখে নিন। এখানে দেখুন ফিজিক্স, ইংলিশ, বিজনেস স্টাডি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স। এই ডেটে আপনারা এই যে ডেটটা এই পাশে দেখতে পাচ্ছেন, মানে জুলাই মাসে কেউ যদি এক্সাম যদি দিতে চাচ্ছেন, ধরে রাখুন আপনার এক্সাম্পল হিসাবেই আমি বলছিলাম, এখানে ধরে রাখুন হচ্ছে ফিজিক্স আছে। আপনার যদি ফিজিক্স থাকে তাহলে আপনার যদি মনে হয় যে আপনি জুলাই মাসেই এক্সামে বসবেন, সেক্ষেত্রে আপনি শুধু ১৬, ২৩ এবং ৩০ তারিখেই আপনি এই পরীক্ষাটা দিতে পারবেন। অথবা আপনার যদি বিজনেস স্টাডি যদি হয়ে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ১৬, ২৩ এবং ৩০ যে জুলাই আছে, এই যে ডেট শিট আছে, এই ডেটেই শুধু এই পরীক্ষাটা দিতে পারেন। আর ক্লাস 10 এ যদি ক্যান্ডিডেট থাকে, সেক্ষেত্রে ধরে নিন হচ্ছে তার ম্যাথ আছে, তো ম্যাথে ধরে রাখুন হচ্ছে ১৬, ২৩ এবং যে ৩০ তারিখ যে আছে, এর মধ্যেই বসতে পারে জুলাই মাসে। আর সেই ক্যান্ডিডেটই যদি মনে হয় যে না, আমি জুলাইয়ে দেব না, আমি আগস্ট মাসে আমি হচ্ছে পরীক্ষাটা দেব। তো আগস্টে তখন এই ডেটটা থাকবে, হ্যাঁ, ৬, ১৩ এবং ২০, ২৭ এই ডেটের মধ্যে আপনারা এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টের এক্সাম দিতে পারবেন। ওকে, আর সেম এখানে তার নিচে দেখুন
যেমন সংস্কৃত আছে, ম্যাথামেটিক্স, হ্যাঁ, এই সাইডে হচ্ছে ক্লাস 10 এ আছে ইংলিশ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এরকম যে এই যে চার্ট আছে, এই চার্ট হিসাবেই কিন্তু চলবে। মানে জুলাই মাসে এই সাবজেক্টের মধ্যে যদি আপনার যদি কোনো সাবজেক্ট থাকে, তাহলে পরে আপনি 17, 23 এবং 31 তারিখে দিতে পারবেন জুলাই মাসে। এবং আপনার যদি মনে হয় যে না আগস্টে দিবেন অথবা সেপ্টেম্বরে দিবেন, তাহলে এই ডেট শিট হিসাবেই আপনাদেরকে আ পরীক্ষাতে সরি পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে? তো এই হয়ে গেল আপনাদের মানে এক্সামের অন ডিমান্ডের চার্ট। তো এখানে যদি আমি যদি এখন যদি ডেট যদি সিলেক্ট করতে যাই, তো এই ধরনের হচ্ছে থাকবে। ধরে রাখুন এই ক্যান্ডিডেটের হচ্ছে আছে সোশ্যাল সায়েন্স। তো এখানে ২ টো ডেট আছে। তো এই ২ টো ডেটের মধ্যে আমাকে একটা হচ্ছে সিলেক্ট করতে লাগবে। অথবা আমি যদি চাই যে না আগস্টে দেব, তো আগস্টে ১, ২, ৩, ৪ টা এখানে ডেট আছে। ৫০ টা করে সিট থাকে। তো ৫০ টা সিটের মধ্যে এখানে যেরকম হচ্ছে যে 48 আছে, মানে ২ টো সিট এখানে বুক হয়েছে। তো এই ধরনেরই টোটাল হচ্ছে হয়ে থাকবে। ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয়েছে। তো আপনাদের যদি আ আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের হেল্পফুল যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর এই ধরনেরই আমরা হচ্ছে ভিডিও আরও আপনাদের জন্য ইনফরমেশনওয়ালা ভিডিও আমরা হচ্ছে প্রতিনিয়তই আমরা নিয়ে আসবো। ঠিক আছে? তো ভিডিওতে যদি ভালো লাগে, তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।